ইরান, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া, বিশ্বের শক্তিধর দেশগুলো যেখানে পারমাণবিক প্রযুক্তিকে কৌশলগত শক্তি ও প্রতিরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, সেখানে বাংলাদেশ প্রবেশ করেছে সম্পূর্ণ ভিন্ন এক পথে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি প্রবেশের মধ্য দিয়ে দেশটি শুরু করেছে পারমাণবিক শক্তির নতুন অধ্যায়। তবে এই অর্জনের পরই সাধারণ মানুষের মনে উঠেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: এই ইউরেনিয়াম কি পরমাণু বোমা তৈরিতে ব্যবহার করা সম্ভব? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক বা বোমা, দুটোর মূল উপাদানই ইউরেনিয়াম। তবে ব্যবহারের ধরন ও প্রযুক্তিগত পার্থক্যই এখানে মূল বিষয়। প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়ামে প্রধানত দুই ধরনের আইসোটোপ থাকে: ইউরেনিয়াম 238 এবং ইউরেনিয়াম 235। এর মধ্যে ইউরেনিয়াম 235 মূলত শক্তি উৎপাদনে কার্যকর, যদিও এর পরিমাণ খুবই কম, মাত্র 0.7%। এই ইউরেনিয়াম 235-এর পরিমাণ বাড়ানোর প্রক্রিয়াকে বলা হয় সমৃদ্ধকরণ। আর ইউরেনিয়ামের সমৃদ্ধতার মাত্রাই ঠিক করে দেয় তা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হবে নাকি বোমা তৈরিতে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়াম মাত্র 3 থেকে 5% পর্যন্ত সমৃদ্ধ করা হয়। এই মাত্রার ইউরেনিয়াম ব্যবহার করে নিয়ন্ত্রিতভাবে তাপ উৎপন্ন করা সম্ভব, যা থেকে তৈরি হয় বিদ্যুৎ। অন্যদিকে পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজন প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা অস্ত্রমানের হিসেবে পরিচিত। এই পর্যায়ে পৌঁছাতে অত্যন্ত জটিল, ব্যয়বহুল এবং উচ্চ প্রযুক্তি নির্ভর অবকাঠামো প্রয়োজন, যা বাংলাদেশে নেই। রূপপুর প্রকল্পে উৎপাদিত শক্তি সম্পূর্ণভাবে বেসামরিক ব্যবহারের জন্য নির্ধারিত। আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কঠোর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে পুরো কার্যক্রম। রাশিয়া থেকে সরবরাহকৃত প্রতিটি জ্বালানির হিসাব রাখা হয় এবং এর ব্যবহার নিশ্চিত করা হয় শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে গোপনে অস্ত্র তৈরি করা বাস্তবিক অর্থেই অসম্ভব, কারণ এখানে ব্যবহৃত প্রযুক্তি, জ্বালানির ধরন এবং আন্তর্জাতিক নজরদারি সবই শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ডিজাইন করা। অর্থাৎ পারমাণবিক শক্তির এই নতুন যুগে বাংলাদেশ এগোচ্ছে উন্নয়ন ও স্থিতিশীলতার পথে, ভয় নয় বরং সম্ভাবনার বার্তা নিয়েই। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।